হলদিয়া ডুবপুকুরে নাম শুনলেই গা ছমছম করে ওঠে। এটি পশ্চিমবঙ্গে হলদিয়া শহরে একটি কুখ্যাত জায়গা, যার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রহস্য, দুর্ঘটনা আর ভূতুরে কাহিনী। ডুবপুকুরে হলদিয়া টাউনশিপের কাছে অবস্থিত একটি পুরানো গভীর জলাভূমি। শোনা যায় একসময় এটি সাধারণ পুকুর ছিল, যেখানে স্থানীয় মানুষজন স্নান করত, মাছ ধরত। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুকুরটি অব্যবহৃত হয়ে পড়ে এবং ধীরে ধীরে রহস্যময়তার জন্ম নিতে থাকে। এই পুকুরে বহুবার স্থানীয়দের ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো অনেক সময় মরদেহ খুঁজেও পাওয়া যায়নি। শোনা যায় কেউ কেউ চোখের সামনে কাউকে ডুবতে দেখেছে, কিন্তু তল থেকে তাকে আর উদ্ধার করা যায়নি, এমনকি দেহ ভেসে ওঠেনি। স্থানীয়রা বলে গভীর রাতে পুকুর পাড় দিয়ে হেঁটে গেলে কারোর যেন কান্নার শব্দ, ছপ ছপ করে জলের নড়াচড়া শব্দ, এমনকি কারোর ডাক শুনতে পাওয়া যায়। কেউ কেউ বলে পুকুরে থেকে হাত বেরিয়ে কেউ যেন টানে, একেবারে একটা ভুতুড়ে অনুভূতি। পুকুরের চারপাশে আত্মহত্যার ঘটনাও ঘটেছে, সেই কারণে এই জায়গাটি আরও ভয়ানক ও অশুভ বলে মনে করা হয়। স্থানীয় একটি প্রচলিত ভূতের গল্প অনুযায়ী অনেকেই একটি সাদা শাড়ি পরা মহিলাকে পুকুর পাড়ে বসে থাকতে দেখা যায়, যিনি হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় অথবা চোখের সামনে পুকুরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে পুকুরটি আংশিকভাবে ঘেরা এবং আশেপাশে সন্ধ্যার পর মানুষ যা এক প্রকার বন্ধ করে দিয়েছে। কেউ কেউ অবশ্য এটিকে নিছক গুজব বলে মনে করলেও যারা অভিজ্ঞতা পেয়েছেন তাদের কাছে ডুবপুকুর যেন এক জীবন্ত অভিশাপ। সায়ন কলকাতা থেকে সদ্য বদলি হয়ে এসেছে হলদিয়ায়। অফিসের কাছে একটা ছিমছাম কোয়ার্টার পেয়েছে, কিন্তু তার জানালার বাইরে দেখা যায় এক পুকুর, চুপচাপ, যেন গভীর কোনো নিঃশব্দে ডুবে থাকা অতীত। স্থানীয় লোকেরা বলে ওটা ডুব পুকুর, সন্ধ্যার পর না গেলেই ভালো। সায়ন প্রথমে হেসে উড়িয়ে দেয়, ভয় পায় না, সে ভূতেও ভয় পায় না আর গুজবও ভয় পায় না। এক রাতে অফিস থেকে ফিরে সায়ন, রাত তখন 10:30, কোয়ার্টারের সামনে দিয়ে হেঁটে আসার সময় তার কানে এলো জল ছপছপে শব্দ। সে দাঁড়িয়ে পড়ে, পুকুরের দিকে তাকালো, কিছু নেই, কিন্তু হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল একটা মেয়ের কণ্ঠ, মৃদু গলায়, যেন জলের নিচে থেকে কেউ বলছে বাঁচাও বাঁচাও। সে চমকে উঠল, চারদিকে ফাঁকা, কাঁধে হিমস্রোত বয়ে গেল। চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় লাগালো। পরের দিন কোয়ার্টারের আলমারি গোছাতে গিয়ে সে একটা পুরনো খাতা পেল, ডায়েরির মতন, যার পাতায় হাতের লেখা, আমি রেশমি, আমি আর থাকতে পারছি না। ওরা বিশ্বাস করেনি আমাকে, পুকুরটা ডাকছে আমাকে। সাল 2002। সায়ন্তন জানে না রেশমি কে, কিন্তু জানে কিছু একটা সত্য ঘটেছে এই জায়গায়। পরের সপ্তাহে এক রাতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠে সে। জানালা খোলা, হাওয়া নেই, কিন্তু পর্দা উড়ছে, আর বাইরের পুকুর ধারে ঘেঁষে একটা ছায়া, ধবধবে সাদা শাড়ি, চুল খোলা, পেছনে ফিরে তাকানো। একটা শব্দ নেই, শুধু চোখে চোখ পড়তেই সে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। সায়ন চিৎকার করে ওঠে, জানালার দিকে দৌড়ে যায়, কিন্তু পুকুরে কোনো নড়ার শব্দই নেই, যেন সবটাই কল্পনা। অথচ তার বুক কাঁপছে, পা জমে গেছে মাটিতে। শেষ রাতে আবার শোনা গেল সেই ডাক, সায়ন, আমার ডায়েরি তুমি পেয়েছো, আমাকে ফিরিয়ে নাও। সায়নের পা যেন নিজেরই ইচ্ছে মতন চলে গেল পুকুরের দিকে। সে হাঁটছে, পিছনে কেউ নেই, সামনে কিছু নেই, শুধু সে জলের গভীর ডাক। পরের দিন সকালে কোয়ার্টারের দরজা খোলা ছিল। টেবিলের ওপর খোলা রইল রেশমির ডায়েরি, যার শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা, শেষে কেউ তো শুনল। সায়নের খোঁজ পাওয়া গেল না। পুকুরে চুপ আবার। এই পুকুরে অভিশাপের মতনই রয়ে গেল, কিন্তু কেড়ে নিল একটি জীবন্ত প্রাণ।
তো গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে।